বউ সকল পর্ব। সকাল থেকে মিলার মনে অদ্ভুত ব্যথা। আজ তার স্বামী রাহাত দেশের বাইরে চলে যাবে ভালো থাকার আশায়। পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে রাহাত সৌদি আরবে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করবে। বছর 5-এর চুক্তি। ফিরে আসবে টাকা পয়সা নিয়ে। বাড়ি করবে, সুখের সংসার গড়বে, এমনটাই স্বপ্ন রাহাত মিলার। এয়ারপোর্ট যাওয়ার আগে মিলা রাহাতের ব্যাগে হাতে বানানো একটি ছোট্ট চিঠি গুঁজে দেয়। আমার ভালোবাসা শুধু তোমার জন্য। যত দূরেই যাও জানবে আমি অপেক্ষায় থাকব। ফিরে এসো আমার কাছে। এয়ারপোর্টে বিদায়ের সময় রাহাতের চোখে জল চলে আসে, কিন্তু সে শক্ত থাকার চেষ্টা করে। মিলার কপালে চুমু দিয়ে বলে, তুমি আমার বউ না, আমার সাহস। শুরু হলো প্রবাস জীবন। সৌদি আরবে পা রেখেই রাহাতের মনে হলো সে যেন একটা লৌহ কঠিন জগতের মধ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু ধুলো, গরম বাতাস, খটখটে জীবন। কাজের জায়গায় কেউ কারো দিকে তাকায় না, কেউ কিছু বলে না, শুধু কাজ আর কাজ। রাহাত দিনের 12 ঘন্টা কাজ করে। মেসে ফিরে কপাল ঘামে ভেজা, শরীর ক্লান্ত। ফোনে মিলা অপেক্ষা করে, কিন্তু রাহাত কথা বলার মতো শক্তিও পায় না। তবুও একদিন রাতে সে বলে, মিলা, তুমি কেমন আছো? ভালো থাকার অভিনয় করছি, তুমি ফিরলে সত্যি ভালো হব। দুজনেই বুঝে ভালোবাসা আছে, কিন্তু দূরত্বটাও বাস্তব। গ্রামের মুখোশ। মিলার জন্য জীবন সহজ নয়। শ্বশুরবাড়িতে একা থাকা মানেই কথার বানে ভাষা। কেউ বলে, ওই যে প্রবাসীর বউ, ঘরে বসেই বিলাস করে। আবার কেউ শাড়ি পরে মিলাকে দেখে ফিসফিস করে, সাজগোজ তো খুব, নিশ্চয় কারোর সঙ্গে ঘোরাফেরা করে। মিলা চুপচাপ সয়ে যায়। দিনের পর দিন, রাতের পর রাত সে শুধু নিজের সঙ্গে কথা বলে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে বুঝায়, তুই দুর্বল না মিলা, তোর ভালোবাসা সত্যি, তুই কারো প্রমাণ দিতে আসিসনি। এমন সময় গ্রামের প্রভাবশালী যুবক শামীম একদিন রাস্তা আটকে বলে, তুমি এত সুন্দর, একা থাকো কি করে? চাইলেই তো সুখে থাকতে পারো। মিলা থাপ্পড় মারতে চায়, কিন্তু নিজেকে সংযত করে। শুধু বলে, আমি রাহাতের বউ, সে প্রবাসে লড়ছে, আমি এখানেই লড়ছি। তুমি কখনো ওর জায়গায় পৌঁছাতে পারবে না। রাহাতের প্রবাসে থাকা প্রায় 1 বছর হয়ে গেছে। ফোনে যোগাযোগ আগের চেয়ে অনেক কম। কাজের চাপ, ইন্টারনেট সমস্যার অজুহাতে কথা হয় 2-3 দিন পর পর। এদিকে গ্রামে গুঞ্জন থামে না। একদিন রাহাতের এক বন্ধু ছবি পাঠায়, মিলা একটি বিয়ের অনুষ্ঠানে ছিল। পাশে বসে আছে গ্রামের আরেক যুবক। ছবিতে বিশেষ কিছু না থাকলেও মন চাইলে ভুল বুঝাই যায়। রাহাতের মনে সন্দেহের বীজ পড়ে। সেদিন রাতে ভিডিও কলে রাহাত বলে, তুমি কেমন করে ওই ছেলের পাশে বসলে? মিলা হতভম্ব। সে বুঝে ভালোবাসার জায়গা নিয়ে এসেছে সন্দেহ। তুমি জানো না আমি কি কি সহ্য করি প্রতিদিন। তুমি না থাকলে এই সমাজ, এই চারপাশে বাঁচা যেত না। রাহাত চুপ করে থাকে, কিন্তু মিলার চোখের জল ক্যামেরার ওপার থেকে ওপার ছুঁয়ে যায় না। নিজের পায়ে দাঁড়ানো। নিজের ভেতরে হেরে গেলেও বাইরের জগৎকে হারাতে দেয় না মিলা। সে নিজের জামা কেটে বাচ্চাদের জামা বানায়। হাতে কাজ করতে করতে পাড়ার ছোট মেয়েরা আসে তার কাছে শিখতে। মিলা নিজের গয়না বিক্রি করে একটি ছোট সেলাই মেশিন কেনে। ধীরে ধীরে ছোট ছোট অর্ডার নেয়। স্কুল ইউনিফর্ম, নকশি কাঁথা,
বাচ্চাদের ড্রেস। গ্রামের লোকেরা প্রথমে হাসে, পরে এসে বলে, আপার কাজ তো দারুণ। এভাবেই একসময় সে একজন উদ্যোক্তা হয়ে ওঠে। রাহাতও দেখে তার স্ত্রী শুধু তার জন্য অপেক্ষা করেনি, নিজের পায়ের তলার মাটি শক্ত করেছে। মা হওয়ার যন্ত্রণা ও গর্ব। একদিন হঠাৎ মিলা অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি। পাশে এক প্রবীণ মহিলা নিয়ে যায় হাসপাতালে। ডাক্তার জানায় মিলা গর্ভবতী। রাহাতকে জানালে সে খুশিতে চিৎকার করে ওঠে, আমি বাবা হব। কিন্তু মিলার চোখে জল, কারণ এই যাত্রায় সে একা। চিকিৎসা, খরচ, রাতের অসহ্য ব্যথা সব একা। শুধু মাঝে মাঝে ফোনে স্বামীর কণ্ঠ। তবুও সে সহ্য করে। নবম মাসে এক ঝড়ের রাতে ছেলে সন্তান জন্ম নেয় তার। নাম রাখে আরশ। আরশ অর্থ স্বর্গ। মিলা ছেলের কপালে চুমু দিয়ে বলে, তুই একদিন জানবি তোর মা কিভাবে একা যুদ্ধ করে তোকে পৃথিবীতে এনেছে। 4টি বছর কেটে গেছে। মিলার চুলে ছুঁয়ে গেছে ক্লান্তি, চোখে জমেছে সাহস। আরশ এখন 3 বছরের ফুটফুটে শিশু। মা বলে ডাকলে মিলা যেন পৃথিবীর সব কষ্ট ভুলে যায়। এমন এক সকালে মিলে একটি ফোন আসে, মিলা, আমি এয়ারপোর্টে, আজই বাড়ি ফিরছি। মিলা বিশ্বাসই করতে পারে না। সে তো রাহাতকে বলেই দিয়েছিল না জানিয়ে যেন না আসে। সেদিন বিকেলে রাহাত ফিরে আসে হুট করে। দরজায় দাঁড়িয়ে, এক হাতে ব্যাগ, অন্য হাতে উপহার আর মুখে ম্লান হাসি। আরশ কিছু না বুঝেই বলে, মা, এই আঙ্কেল কে? মিলার চোখে জল এসে যায়। রাহাত ছেলেকে কোলে তুলে নেয়। আমি তোর বাবা, আরশ। মিলা পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে। একজন প্রবাসী এখন শুধু স্বামী নয়, একজন পিতা হয়ে উঠেছে। সম্পর্কের নতুন শুরু হলো। রাহাত বুঝতে পারে মিলা আর আগের সেই নির্ভরশীল স্ত্রী নেই। সে এখন নিজের পায়ে দাঁড়ানো নারী, একজন মা, একজন উদ্যোক্তা। রাহাত রাতে মিলার পাশে বসে বলে, তুমি যা করেছ আমি সেটা কখনো কল্পনাও করিনি। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার অনুপ্রেরণা। মিলা হাসে, কিন্তু সে সহজে ক্ষমা করে না। আমি তো চাইনি এতটা শক্ত হতে। তুমি পাশে থাকলে হয়তো এই পথ আমাকে হাঁটতেই হতো না। তবে সম্পর্ক আবার গড়ে উঠতে থাকে। ধীরে ধীরে একটু বিশ্বাস, একটু ভালোবাসা, আরশের ছোট ছোট হাসি মিশে গিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করে। সমাজের চোখ রাঙানি থেকে এখন সম্মানের আসন। গ্রামের মানুষ এখন আর মিলা সম্পর্কে বাজে কথা বলে না। সবাই বলে, প্রবাসীর বউই যদি এমন হয় তাহলে মেয়েদের কোনো কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই। মিলা গ্রামের নারীদের প্রশিক্ষণ দিতে শুরু করে। সেলাই, হস্তশিল্প, ছোট ব্যবসা কিভাবে শুরু করতে হয়। একদিন উপজেলা মহিলা কর্মকর্তারা মিলাকে আমন্ত্রণ জানায় নারী উদ্যোক্তা হিসেবে সংবর্ধনা দিতে। মঞ্চে উঠে মিলা বলে, আমি একা ছিলাম, ভেঙে যেতেও পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম মাথা উঁচু করে বাঁচতে। একজন নারী শুধু কারো স্ত্রী বা মা না, সে নিজে একটি শক্তি। রাহাত দর্শকের সারিতে বসে গর্বে মাথা নিচু করে চোখ মুছে। তার স্ত্রী এখন শুধু প্রবাসীর বউ নয়, সে এক প্রতীক। ছোট বুটিক শপটি এখন বড় হয়েছে। রাহাত দেশে থেকেই মিলার সঙ্গে ব্যবসা চালায়। ছেলেও স্কুলে ভর্তি হয়েছে। এক সন্ধ্যায়
মিলা ছাদে বসে থাকে। হঠাৎ রাহাত এসে বলে, তোমার কারণে আমি নিজেকে নতুন করে চিনেছি। তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। মিলা হাসে, বলে, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, সময় মতো ফিরে আসাও। রাত নেমে আসে, তারা দুজন একসঙ্গে চাঁদের দিকে তাকিয়ে থাকে। এই গল্পের শুরুতে ছিল একাকিত্ব, সন্দেহ, লড়াই, আর শেষটা আছে সম্মান, ভালোবাসা আর নতুন জীবন। মিলা এখন আর শুধু প্রবাসীর বউ নয়, সে একজন বিজয়িনী। ধন্যবাদ সবাইকে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।